হোয়াট ইজ দিস? এই দাঁড়িয়ে যা, আমি চিনি না। আবার কি করছিস বলতো তুই? কঠিন পড়কে। Hey guys, welcome back to our channel, The Real Drama Club. আমি দেবরূপা, আমি সঞ্জনা, পূজা। তো আমরা বলবো তো সব কিছু এখনই বলে দিই। আমরা যাচ্ছি, ভাই বলবো তো সব কিছু। আমরা যাচ্ছি এখন ব্যারাকপুর। এই ব্যারাকপুর মানেই জানা কথা কোথায় যাচ্ছি, দাদা বৌদি অফকোর্স। তো যাই, এই ট্রেনের জন্য আমরা বাঘাযতীন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের অপেক্ষায়। সাথে থাকো, দেখতে থাকো, বাদ বাকি সব আপডেট দিতে থাকবো। তাই না, এ হচ্ছে মসরুতিয়াওয়ান। তো এখানে তো ভয়েস ওভার দিচ্ছি যে আমরা যাচ্ছিলাম ওই শিয়ালদা যাওয়ার সময়, এটা ট্রেনে দুটো ট্রেন চেঞ্জ করতে হয়েছিল আমাদেরকে। তো আমরা বাঘাযতীন টু শিয়ালদা যাচ্ছিলাম, তখন আমি এরকম ক্যাপচার করছিলাম সিনারি। এইটা আবার আমরা যখন শিয়ালদা টু আবার যাচ্ছিলাম একবারে ব্যারাকপুর, তখন আমি ক্যাপচার করেছি। কিরকম একটা দুঃখী আত্মার মতো বসেছিল এখানে, ভাস্কর মাথা ব্যথা চুলকাচ্ছিল। এই সো গাইস, আমরা ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেছি। এবার অ্যাজ ইউজুয়াল যাবো। দেন আমরা চলে আসি দাদা বৌদির সামনে। দেন এখানে এরা কী সব হাই হ্যালো করছিল। দেন আমি আমার মুখটা নিয়ে একটু দেখছিলাম, একটু ঠিকঠাক করছিলাম। দেন এখানে আমরা সবাই করছি বাবা বাবা। দেন এখানে বলছে যে বিরিয়ানি খেতে হবে ভাই, জম্পেট, চল চল চল। আমরা চলে যাই সামনে। দেন একটু লাইন ফাইন দিতে হয় ওখানে, আর এরা লাইন দিচ্ছিল পূজা, আর এ কী সব বুক ছিল যাই না। দেন আমরা ঢুকে গেলাম। দেন আমরা এখানে ওয়েট করছিলাম। অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছিল দেবরূপা, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। থার্ড ফ্লোরে আমরা বসেছিলাম উপরে। এই যে এবার আমি ধরে নিয়েছি ক্যামেরা, এবার অর্ডার দিলাম। দেন অর্ডার দিলাম হচ্ছে ক্রিসপি চিকেন, খুব ভালো ছিল যেটা। অ্যাট লাস্ট চলে আসলো আমাদের প্লেটে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তো আমরা চিকেন চাপ অর্ডার দিয়েছিলাম, যেটা খুব ভালো ছিল। এইখানে হয়েছে মেন ব্যাপারটা, দেবরূপা এখানে হাড্ডি খাচ্ছিল ওখানে বসে রেস্টুরেন্টে, আর আমি ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। হাসছিলাম। খুব হাস্যকর, রেস্টুরেন্টেও হাড্ডি চিবাচ্ছে। এই ভিউটা ওপর থেকে খুব সুন্দর ছিল, তো এখান থেকে নামতে হয়। খুবই সুন্দর এই জায়গাটা, আমি ফটোও তুলেছি একটা। তারপরে আমরা নেমে নেমে চলে গেলাম। সো গাইস, আমরা এখন যাচ্ছি কোথায়? ধোবিঘাট। আমি বলেছি ধবধবি ঘাট, ধবধবি ঘাট তো বলেছি। মেয়েকে সবসময় এইভাবে ইরিটেট করতে থাকি, মানে ক্যামেরাটা পুরো মুখের সামনে ধরে দিই। আমি বলছিলাম যে ভাই তোর মুখটা সব অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা আলাদা। তো গাইস, আমরা চলে এসেছি, আর এখানে বসে আছে কেন জানি না, আর ওরা সব দোকানে গেছে, সব কিনছে খাবার দাবার। আবার কি করছিস বলতো তুই? কঠিন পড়কে। কেন বারবার কঠিন পড়কে গাইস? प्यारी समझ गई। যে কোনো একটা বিরিয়ালার দোকানে গেলে সেখানে কোনো মানে নেই। এটা তোর মাকে দেখাবো। জায়গাটা যতটা সুন্দর বিকেলবেলা, তার থেকে ডবল সুন্দর হয়েছে রাত্রেবেলা। মানে এখান থেকে হেলিকপ্টারও যায়, যেটা রাত্রেবেলা আমি ক্যাপচার করতে পারিনি, রাত্রে হয়ে যাবে যখন। যেটা আমরা একটু হাঁটতে বেরাবো এখান থেকে। যাই হোক, এখন আমরা হেঁটে হেঁটে ওইখানেই যাচ্ছিলাম ফটো তুলতে। সব জায়গায় আসলে মানে আলাদাই পিস লাগে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। হোয়াট ইজ দিস? এই দাঁড়িয়ে যা, আমি চিনি না। এই পাগলের সাথে আসলে সব জায়গায় মজাদার হয়ে ওঠে। যাই হোক,
এইবার ব্যাপারটা হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে একটু হাঁটে হাঁটে দেখছিলাম, কারণ এইখানে হচ্ছে গুড্ডু মিশনে থাকতো, তো এইখানে ও সব জায়গায় চেনে। তো তো ঘুরে ঘুরে আমরা দেখছিলাম, জায়গাটা সত্যি খুব সুন্দর। আর বিকেলবেলা রোদও ছিল না, আরও ভালো লাগছিল হেঁটে 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 হেঁটে, তার মধ্যে এরকম ভালো ভালো বন্ধুদের সাথে এরকম বিকেলবেলা খুবই ভালো লাগছিল। এখানে আরেকটা জায়গা আছে মঙ্গল পান্ডে, যেখানে আমরা যেতে পারিনি বিকজ অফ লেট হয়ে গেছিলো, তো এই জন্য। নাহলে এমনি খুব সুন্দর জায়গাটা। এবারে আমাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিল যে চল চল চল। আমি দেন আবার চলে আসলাম এখানে, আমরা এসে ওখানটা বসবো জায়গা খুঁজছিলাম, সিনটা দেখালাম তোমাদেরকে। সেখানে গঙ্গাটা মানে ভালোই বেশ, আমাদের ওই নর্থ সাউথ কলকাতায় যেরকম আছে, ও নর্থ কলকাতায় সেখানেও ভালো, ভালো লাগলো বেশ। এটাই আমার মনে হয় প্রাইম টাইম, মানে এত ভালো লাগছিল এখানটা, মানে এত মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে, মানে এত ভালো। এবার এখানে বসে আছে এরা, অন্ধকারে আমি ফ্ল্যাশটা জ্বালালাম, এরা এখন বসে বসে হাই হ্যালো করলো। পাশে আরও অনেকে বসেছিল, নিজের মতো টাইম স্পেন্ড করছিল। এত ভালো জায়গায় টাইম স্পেন্ড করলে মানে আরও ভালো হয়ে যাবে মন। আমি তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা, দেখো। দেন আমরা পা দুলে দুলে এখানে গল্প টল্প করছিলাম, খুব ভালো লাগলো, গান শুনছিলাম। দেন আমরা আবার অটোতে উঠলাম, মানে টোটোতে উঠে আমরা আবার স্টেশনের দিকেই চলে যাচ্ছি। কিন্তু এখনো শেষ নাই, আমরা পাগল বলি না, এখানে দেখো কি করেছি আমরা। তারপরে এখানে লিটারেলি এমনভাবে আমরা ছুটছিলাম ট্রেনের জন্য, কারণ ট্রেনটা মিস হয়ে যাবে বলে। কিন্তু আমি বলছিলাম পাগল পাগলি হয়ে গেছে, কারণ এই হেসেই চলেছিল, লোককে দেখে হেসেই চলেছিল। তো আমি বললাম তুই পাগল পাগলি ভাই, এই কারণে। এও বলছে হ্যাঁ একে আমরা নিয়ে যাচ্ছি তাই বাড়িতে। আমরা এখন স্টেশনে বসে আছি, আর এক্ষুনি একটা 51 গাড়ি ছিল, হ্যাঁ মানে 8টা 51 গাড়ি ছিল, আমি আর বোন উঠে বসে আছি। আর কি গুড্ডু আর দেবরূপা গেছে দেবরূপাকে নিয়ে বাথরুম করতে, হ্যাঁ, আর ট্রেনটা চলতে শুরু করে দিয়েছে। আমি আর বোন রীতিমতো লাফ দিয়ে নেমে গেছি। वेरी डेंजरस। তো আমরা 9টা 2 আবার ট্রেনটা ধরবো, জানি না ওরা কোথায়। আমরা এখন অবলার মতো বসে আছি এই জায়গায়। তো এইখানে দেবরূপা এমন গান টান করছিল, সব লোকগুলো আমাদের দিকে তাকিয়েছিল, তাই বললাম করিস না প্লিজ, চুপ কর তুই। আর হেসেই চলেছে হেসেই চলেছে, আর ওরা বলছে তুই গান কর, ও গান করেই চলেছে। এখন চা বানায় স্বামীর জন্য। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি, আমি আর কিছু বলার নেই, এখানেই ভিডিওটা শেষ করছি, ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। সো গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো ফর মোর ভিডিও। এখনের জন্য টাটা।